বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীকে একসাথে 3 তালাক দিলে কি বৈধভাবে সম্পর্ক শেষ হয়ে যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ভাই বিভিন্ন সময় আমাদের কাছে আসেন, এসে বলেন, হুজুর আমার মাথা ঠিক ছিল না, আমি হুঁশে ছিলাম না, রাগের বশবর্তী হয়ে আমি একসাথে 1, 2, 3 তালাক বলে ফেলেছি, এখন সন্তানাদি আছে, আবার মেলানোর ব্যবস্থা করে দেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে এসে উপস্থাপন করেন। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন আজকে আমরা কোরআন হাদিস ও ফতোয়ার আলোকে আজকের এই প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করি। কোরআনে কারীমে ইরশাদ হচ্ছে, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক 2 বার পর্যন্ত, তারপর হয় সুন্দরভাবে রক্ষা করবে বা ভালোভাবে বিদায় দেবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা আত-তালাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর والسنتين من خلافة عمر طلاق الثلاث واحدا فقال عمر إن الناس قد أعجلوا في أمر قد كانت لهم فيه أنات فلو أمضيناه عليهم فأمضاه। একসাথে 3 তালাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালের প্রথম 2 বছর 1 তালাক হিসাবে গণ্য হতো। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা 3 তালাক হিসাবে কার্যকর করে দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1472। ফতোয়ার কিতাবে কি এসেছে আসলে আমরা দেখি। ফতোয়া হিন্দিয়ার প্রথম খণ্ডের 373 নম্বর পৃষ্ঠাতে এসেছে, ইযা তাল্লাকার রাজুলু যাওজাতাহু সালাতান বিসিগাতিন ওয়াহিদাতিন ওয়াকাআতিস সালাসু ওয়া বানাতিল মারআতু বাইনুনাতান কুবরা ওয়া লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা ইল্লা বা'দা যাওজিন আখারা। একসাথে 3 তালাক দিলে 3টি কার্যকর হয়ে যায়। স্ত্রী ইররিবুকাবেল ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ অফিরতযোগ্য ভাবে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পূর্ণ বিবাহের আগে অন্য স্বামীর সাথে বিবাহ ও বিচ্ছেদ ছাড়া হালাল হয় না। প্রিয় বন্ধুরা আমার, তালাক একটি গুরুতর বিষয়, আবেগের বশে নয়, বিবেচনার ভিত্তিতে হতে হবে। ইসলামে তালাকের পদ্ধতি ধাপে ধাপে নির্ধারিত, যাতে সম্পর্ক রক্ষা করার সুযোগ থাকে। আবেগে দেওয়া একসাথে 3 তালাক শরীয়তের দৃষ্টিতে কার্যকর হলেও অত্যন্ত অনুচিত। তাই আমরা খুবই সতর্ক থাকবো। স্ত্রীর সাথে রাগারাগির সময়, মনোমালিন্যতার সময়, এটা হতেই পারে স্বাভাবিক, একসাথে থাকলে মনোমালিন্যতা হতেই পারে। এই জন্য আপনি মনোমালিন্যতা হলেই যে তালাক শব্দ ব্যবহার করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। প্রথম আপনি রাগের বশবর্তী হয়ে তালাক শব্দ ব্যবহার করেন, এরপরে এসে মুফতি সাহেবগণের পিছনে পিছনে গুড়গুড় করেন আর বলেন আমি হুঁশে ছিলাম না, মাথা ঠিক ছিল না, রাগের বশবর্তী হয়ে বলে ফেলেছি। প্রিয় বন্ধুরা, আপনি যদি রাগে বেহুশ অবস্থায় থেকে অনিচ্ছাকৃত ভাবে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান, তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? অবশ্যই হবে। আপনি যদি অনিচ্ছাকৃত ভাবে পেটে একটা ছুরি ঢুকাইয়া দেন, তাহলে কি কোনো ক্ষতি হবে? হওয়ার সম্ভাবনা আছে? আপনি বলুন। অবশ্যই আছে। এরকম ভাবে আপনি যদি রাগের বশবর্তী হয়ে অনিচ্ছাকৃত ভাবে এরপরে আপনি খেয়াল ঠাট্টা করে যদি বিষ পান করে ফেলেন, 1 বোতল বিষ যদি আপনি 50 গ্রাম 100 গ্রাম বিষ যদি আপনি পান করে ফেলেন, আপনার মনে হয় কোনো ক্ষতি হবে না? অবশ্যই হবে। এই জন্য তালাক শব্দটাও এরকম, দুনিয়ার যে বিষয়গুলো অনিচ্ছাকৃত করলেও যদি কার্যকর হয়ে যায়, ছাদ থেকে লাফ দিলে যদি আপনার হাত পা ভেঙে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তালাকটাও এরকম সেন্সিটিভ একটি বিষয়। খুব সাবধান থাকবেন, এই শব্দ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর ব্যবহার করে ফেললে কিন্তু আপনাকে এর প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান আমলের সাথে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।